দেখো নাউন ফাংশনিং ভার্ব আর কি। আমরা এখানে নাউন ফাংশনিং ভার্ব বলতে বুঝবো যে নিচে যে শব্দগুলা লিখছি এই শব্দগুলা একই সাথে হচ্ছে গিয়া নাউন এবং ভার্বের কাজ করে। মানে এই যে আমি মনিটর লিখছি না, এই মনিটর কখনো জানো নাউন আবার কখনো ভার্বের কাজও করে। আমরা এই কটা শব্দ মুখস্থ করতে পারলে, কিংবা আমি একটা গল্প বলবো বা একটা গল্পের মাধ্যমে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করবো বা মনে রাখার জন্য একটা টেকনিক দিব, এভাবে যদি মনে রাখতে পারো কিংবা খাতায় লিখে মুখস্থ করতে পারো, তাহলে আশা করি তুমি এর মধ্যেই কমন পাবা। বিগত বছরের প্রশ্ন দেখলে বোঝা যায় যে এগুলা থেকেই আসছে আর কি। একটু খেয়াল করো আমরা কি করতে পারি। এই নাউন ফাংশনিং ভার্ব মনে রাখার জন্য আমরা একটু প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করি যে কোনটা কিভাবে ব্যবহার হয়। এছাড়া আমরা একটা গল্প বলবো, যে গল্পের মাধ্যমে চেষ্টা করবে এগুলো মনে রাখার। তো দেখো আমরা বলি মনিটর। মনিটর কি? আমরা ওই যে আমরা মাঝে মাঝে মুভি দেখি মনিটরে। মনিটর বলতে আমরা একটা নাউনকে বুঝি, মনিটর বলতে আমরা কোনো কিছু নামকে বুঝি। হ্যাঁ, যে আমরা কম্পিউটার ইউজ করতে হলে মনিটর দরকার হয়। তো এটা বাদেও মনিটর কিন্তু শব্দটার অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা। তাহলে একটু গল্পটাকে একটু খেয়াল করে, খুবই ইন্টারেস্টিং, একটু মনোযোগ দাও, আশা করি এখানে বিষয়টা মনে রাখতে পারবা। যখন তুমি কাউকে পছন্দ করো বা কোনো মেয়েকে বা কোনো ছেলেকে, মেয়েকে কথাই বললাম কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরাই হচ্ছে মেয়েদের প্রপোজ হয়তো করে। তো সেদিক থেকে দেখো মনিটরের কথা খেয়াল করো। এই মনিটর হচ্ছে পর্যবেক্ষণ করা। আমরা লিখতে পারি মনিটর কি? পর্যবেক্ষণ করা। তাহলে এই যে পর্যবেক্ষণ করা অর্থে যখন মনিটর ব্যবহার হয় তখন সেটা অবশ্যই ভার্ব, যেহেতু কাজ বুঝাইছে পর্যবেক্ষণ করা। একই সাথে মনিটর আমরা জানি নাউন। এখন দেখো ম্যান কি? ম্যান, ম্যান আমরা জানি মানুষ। তাহলে ম্যান শুধুমাত্র মানুষ এটাই না, ম্যান কখনো বাক্যে ভার্ব হিসেবে ব্যবহার হয়। সেটা হচ্ছে এই যে ম্যান মানে মানুষ সরবরাহ করা। কি বলছি বলো? ম্যান মানুষ সরবরাহ করা। তাহলে যখন আমরা কাউকে পছন্দ করি তখন তাকে আমরা মনিটর করি, মানে হচ্ছে পর্যবেক্ষণ করি। তারপর হচ্ছে ম্যান সরবরাহ করি। কেন ম্যান সরবরাহ করি? আমরা স্বাভাবিকভাবে হচ্ছে নিজের প্রপোজটা বা নিজের কথাটা নিজে গিয়ে বলতে পারি না, সেক্ষেত্রে আমরা কি করি? কাউকে দিয়ে মানুষ সরবরাহ করি। মানুষ হচ্ছে আমাদের দরকার হয়। তাহলে ম্যান শব্দের অর্থ হচ্ছে গিয়া মানুষ সরবরাহ করা। আমাদের কোন একটা ব্যক্তি দরকার হয়। তো এইখানে আমরা বলি প্রথম হচ্ছে আমরা কাউকে পছন্দ করলাম, করার পরে তাকে পর্যবেক্ষণ করি, করার পরে তাকে আমরা কাউকে দিয়ে প্রপোজাল পাঠানোর জন্য কোন একটা মানুষের দরকার হয়। তাহলে ম্যান অর্থ মানুষ, আবার কখনো ম্যান অর্থ মানুষ সরবরাহ করা। তারপর দেখো সেকেন্ড বা সেকেন্ড। এখানে সেকেন্ড মানে আমরা জানি হচ্ছে দ্বিতীয়। এর বাইরেও সেকেন্ডের অর্থ হচ্ছে সাহায্য করা। এই যে ভাই মানুষটা যে দরকার হয়, মানুষটা কেন দরকার হয়? তাকে সাহায্যের জন্য দরকার হয়। মানে তাকে সাহায্য বলতে আমি তাকে পর্যবেক্ষণ করতেছি, এখন এই মানুষটা সরবরাহ করছি, মানুষটা সরবরাহ করে আমি তাকে দ্বারা কি করব? আমি একটা হেল্প নিব, মানে সে আমাকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? অবশ্যই তাকে গিয়ে বলে দিবে, তাকে গিয়ে বলে দিবে যে সে তোমাকে এটা বলছে। বা আমরা মাঝে মাঝে বলি না যে চিঠি সাপ্লাই করা, তো সে যেভাবেই হোক আর কি সাহায্যটা করবে। তাহলে সেকেন্ড অর্থ দ্বিতীয়, যেখানে সেকেন্ড এজ এ নাউন হিসাবে ব্যবহার হয়। আবার সেকেন্ড অর্থ কি বলো? সাহায্য করা। এরপর আসি আমরা ওয়াটার। ওয়াটার জানা হচ্ছে কি পানি। এটা কিন্তু বিগত বছর পরীক্ষায় এই ওয়াটার অনেকবার আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে ওয়াটার অর্থ পানি। অবশ্যই আমরা জানি ওয়াটার একটা নাউন, একটু আগে পড়ছি আমরা ওয়াটার। ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তবে এখানে দেখো তো ওয়াটার অর্থ কখনো পানি দেওয়া বা পানি ঢেলে দেওয়া, ঠিক আছে? তাহলে এখানে আমরা এটা লিখলাম হচ্ছে গিয়ে সাহায্য করা, এটা হচ্ছে গিয়ে পানি দেওয়া। এটা লিখতে পারি হচ্ছে গিয়া মানুষ সরবরাহ করা, মানুষ সরবরাহ করা। এখন ওয়াটার পানি দেওয়া কি? তাহলে এখানে একটু খেয়াল করো আমরা কি বোঝাতে চাচ্ছি। যে এই যে আমরা পর্যবেক্ষণ করলাম, তারপর হচ্ছে আমরা কি করলাম? এই যে মানুষের মানে মানুষ সরবরাহ করলাম, তারপর হচ্ছে কি তার মাধ্যমে সে আমাকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? ওই যে পানি ঢেলে দিয়ে। বলতে এতদিন হচ্ছে কি মনে মনে ছিল, ও জানতো না, এখন যেহেতু ও জানবে তাহলে এখানে পানি ঢেলে দেওয়া বলতে বোঝাচ্ছি যে ভিন্ন রকম একটা পরিবেশ তৈরি হবে, মানে নতুন কিছু ঢেলে দিল আর কি। তারপর দেখো ওয়েস। এই যে ওয়েস খেয়াল করো, ওয়েজ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি হচ্ছে গিয়া মজুরি বা বেতন, এটা হচ্ছে নাউন। কিন্তু ওয়েজ হচ্ছে গিয়া যুদ্ধক্ষেত্র তৈরি করা। মানে ওয়েজ যখন এজ এ ভার্ব হিসাবে বসবে তখন ওয়েজের অর্থ হচ্ছে কি? যুদ্ধক্ষেত্র তৈরি করা। তুমি যখন পর্যবেক্ষণ করছো বা যখন তাকে মনিটর করছো, তারপর হচ্ছে গিয়া মানুষ সরবরাহ করে তাকে বলাইছো, বলার পরে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। এটা হওয়ার পরেই এটা আরো 5 জনে জানবে, তখন এই যে একজন ব্যক্তির মাধ্যমে তুমি তাকে বলছো, এটা তার মধ্যে আর নেই। তো এটা জানার পরেই দেখবে হচ্ছে গিয়ে তার পরিবার জানবে, অন্য হচ্ছে গিয়ে তার অন্য কোনো বন্ধু থাকলে সে জানবে। জানার পরে এখানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে। আচ্ছা, এই যে যুদ্ধক্ষেত্র তৈরি হবে এটা হচ্ছে কি আমরা জানি ওয়েস। ওয়েস অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্রে তৈরি হয়। আবার ওয়েস কখনো মজুরি বা বেতন, সেক্ষেত্রে ওয়েস নাউন ব্যবহার হয়।
এবার হচ্ছে আর্মস। দেখো আর্মস শব্দের অর্থ কি জানো? অস্ত্র। তো কিন্তু এই যে আর্মসটা আমরা এখন কখনো কি করি, এই যে ভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে আর্মস, দেখো আমরা আর্মস এর কথা বলছিলাম, তাহলে আর্মস মানে হচ্ছে কি শক্তি বাড়ানো। তাহলে আর্মস আমরা কখনো জানি হচ্ছে কি অস্ত্র, আবার কখনো আমরা জানি শক্তি বাড়ানো। তাহলে বাড়ানো একটা কাজ, তাহলে এখানে শক্তি বাড়ায়। তাহলে এখানে যখন যুদ্ধক্ষেত্র তৈরি হয়, একটা ছেলে পক্ষ হয় একটা মেয়ে পক্ষ হয়, তখন একটা যুদ্ধ ভাবাপন্ন সময় এই মুহূর্তে দুইজনই শক্তি বাড়াইতে চেষ্টা করে। ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে ওইভাবে ট্যাকেল করার চেষ্টা করে, ওদিকে হচ্ছে মেয়ের পক্ষের লোকও তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করে। তারপরে দেখো বিফ, এই বিফ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি গরুর মাংস। তবে বিফ কি সবসময় গরুর মাংস? না, বিফ কখনো গরুর মাংস, বা বিফ কখনো হচ্ছে অভিযোগ দেওয়া। যখনকার দেখো যে এই যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে, মানে ছেলের মানে কি বলা হয় মেয়ের একটা পক্ষ, ছেলের আবার বন্ধুর একটা পক্ষ, তখন হচ্ছে গিয়া ওই মেয়ে গিয়া কি করে তার অভিভাবক বা তার গার্ডিয়ানকে অভিযোগ দেয় যে উমুকে আমাকে ডিস্টার্ব করতেছে, বা উমুকে আমাকে এরকম ভাবে ইপটিজিং করতেছে, বা যে কোনো ভাষায় বলে। সেটা হচ্ছে এই যে বিফ, এই বিফ শব্দের অর্থ হচ্ছে কখনো গরুর মাংস। তাহলে যখন গরুর মাংস তখন হচ্ছে কি নাউন। আবার বিফ অর্থ কখন হচ্ছে অভিযোগ দেওয়া, অভিযোগ দেওয়া। এবার দেখো কাউ, কাউ অর্থ কি আমরা সবাই জানি হচ্ছে গরু। না, কাউ অর্থ গরু, এর বাইরেও কাউ অর্থ হচ্ছে ভয় দেখানো। তাহলে কি করে যখন অভিযোগ দেয়, তারপর আবার হচ্ছে এখানে ভয় দেখায়। কিভাবে ভয় দেখায়? ছেলেকে এই তোকে খেয়ে ফেলবো, তোকে তুলে নিব, তুই আমার মেয়ের পথ থেকে সরে দাঁড়া, এই সেই অনেক কথা, অনেক ভয় টয় দেখায়। কিন্তু আসলে ছেলে কি করে ভয় পায়? ভয় পায় না। ভয় দেখা গেছে উল্টা যারা ভয় দেখাইছে তারাই ভয় পায়। যেমন আই, আই শব্দের অর্থ হচ্ছে চোখ, কিন্তু এর বাইরেও আই শব্দের আরেকটা অর্থ হচ্ছে নজরে রাখা। তাহলে নজরে রাখা কি একটু খেয়াল করো। আই, আমরা এখানে হয়তো বোঝা যাচ্ছে না, আমি আইটা বলি। আই কি অর্থ? নজরে রাখা। নজরে রাখা বলতে আমরা আই জানি চোখ, চোখ তো তখন আই নাউন, কিন্তু আই হচ্ছে নজরে রাখা। ওই যে মেয়ের পক্ষ তাকে ভয় দেখাইছে, কিন্তু ভয় দেখার পরও ওই মেয়েকে নজরে রাখতেছে যে কোথায় কি যাচ্ছে, কি করতেছে না করতেছে, তারা হচ্ছে নজরে রাখে। তাহলে এই পার্টটা আমরা শেষ করলাম। শব্দগুলা যদিও বুঝতেছো না, তবে আমি মুখে বলি, আশা করি বুঝবা। প্রথম বলছিলাম মনিটর। মনিটর হচ্ছে কি কোনো একটা কেউ যখন কাউকে পছন্দ করে তাকে পর্যবেক্ষণ করে, পর্যবেক্ষণ করার পরে যেমন একটা ম্যান মানে হচ্ছে মানুষ সরবরাহ করে। এরপর বলছিলাম সেকন্ড মানে হচ্ছে সাহায্য করা। আমি শুধুমাত্র ভার্বের অর্থগুলো বলতেছি, মানে এই মানুষটা তাকে সাহায্য করে কি পানি ঢেলে দেয়। ওয়াটার মানে হচ্ছে পানি ঢেলে দেওয়া। পানি ঢেলে দেওয়ার পর একটা কি তৈরি হয়? ওয়েস, একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়। তারপর হচ্ছে আর্মস, শক্তি বাড়ায়, দুই পক্ষ হচ্ছে শক্তি বাড়ায়। তারপর হচ্ছে বিফ, বিফ হচ্ছে অভিযোগ দেয়, ওই মেয়ে হচ্ছে গিয়ে পরিবারে গিয়ে অভিযোগ দেয়। তারপর হচ্ছে কাউ, কাউ মানে হচ্ছে গিয়ে আমরা জানি ভয় দেখানো। এই যে ভয় দেখানোর পরে ওই মেয়েকে আবার নজরেও রাখা হয়। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে দেখো যখন মেয়েকে বন্দি করে বা নজরে রাখে, ছেলে এক জায়গায় মেয়ে আরেক জায়গায়, এখন তাদের ছেলেকে ভয় দেখানো হয়েছে, ছেলের গার্ডিয়ানকে জানানো হয়েছে। এবার হচ্ছে গিয়ে মেয়ের হচ্ছে গিয়ে মেয়ের বাবা মা মেয়েকে আটকায় রাখছে। তখন তারা আলাদা আলাদা রুমে থাকে, দুইজন দুই প্রান্তে থাকে, দেখা হয় না, কথা হয় না, কিন্তু তাদের আটকে রাখা গেছে। কিন্তু আসলে তাদের মস্তিষ্ক, তাদের মাইন্ড, তারা সেটাকে আটকে রাখা গেছে, যায় নাই। তারা আলাদাভাবে স্বপ্ন দেখা শুরু করে। ড্রিম কখন হচ্ছে গিয়ে স্বপ্ন, কখন হচ্ছে স্বপ্ন স্বপ্ন দেখা। তাহলে দেখো ড্রিম কখনো স্বপ্ন, কখনো স্বপ্ন দেখা, এটাও নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহার হয়। তারপর দেখেন আমরা বলছিলাম হ্যান্ড। হ্যান্ড মানে হচ্ছে কি, হ্যান্ড কি শুধুমাত্র হাত? হ্যান্ড অর্থ না, হ্যান্ড অর্থ শুধু হাত না। এই হ্যান্ড আরেকটা অর্থ হচ্ছে ওই যে সরবরাহ করা বলছিলাম, এই হ্যান্ড অর্থ মাঝে মাঝে সরবরাহ করা, ঠিক আছে, সরবরাহ করা। এবার হচ্ছে কি মাইন্ড। তাহলে আমরা কি করি, এই যেখানে ড্রিম স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে অবশ্যই হাতটা দেখলাম মানে নাড়াচাড়া করে, বা স্বপ্নের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস ঘটে। তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট স্বপ্নের পর আমরা হ্যান্ড রাখলাম, হ্যান্ড অর্থ মনে রাখবা, সরবরাহ করা। তারপর হচ্ছে মাইন্ড। এই মাইন্ড কি, মাইন্ড হচ্ছে কখনো মন, আবার কখনো হচ্ছে কি মনে করা, মনে রাখা। তাহলে তারা কি করে মনে করে, মনে রাখে। তাহলে মাইন্ড কখনো শুধুমাত্র নাউন, মন হিসাবে, মনের অর্থ মন বুঝায়, তখন শুধুমাত্র নাউন হিসাবে কাজ করে। আবার মাইন্ড কখনো কি হয় ভার্ব হিসাবেও কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে মনে রাখে হেড, তারা হচ্ছে মাথা কাটে, ওখানে চিন্তা করে, তারা কিন্তু আটকানো। তাহলে তারপরও তারা কি করতেছে, এই যে মনে রাখতেছে, স্বপ্ন দেখতেছে, মাথা কাটাচ্ছে। হেড হচ্ছে মাথা, কিন্তু আবার হেড কখনো মাথা খাটানো। এরপর একটু দেখো হেড মাথা কাটানো। তারপর হচ্ছে কি তারা কেজ হচ্ছে খাঁচা মনে করি। আসলে কেজ কি শুধু খাঁচা? কেজ শুধু খাঁচা না, কেজ হচ্ছে খাঁচায় বন্দি করা, এটা হচ্ছে কেজ। তারপর হচ্ছে তাদের খাঁচায় বন্দি করে, কিন্তু তারা না, তারা খাঁচায় বন্দি থাকলে কি
তারা যেহেতু স্বপ্ন দেখতেছে, তারা মনে রাখতেছে, তারা মাথা খাটাচ্ছে, তারা কখনো কখনো স্বপ্নের মধ্যে অনেক রোমান্টিক মুহূর্তে চলে যায়, আর স্বপ্নের মধ্যে অনেক পজিটিভ ভাবনা ভাবে, তখন তারা কি করে ডান্স করে, নাচে। তাহলে দেখো এখানে নাচ, ডান্স, ডান্স হচ্ছে যখন নৃত্য, তখন কিন্তু এটা নাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু যখন নৃত্য করা হয় তখন ডান্সিং, তখন এটা কি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তারপর হচ্ছে সুগার। এই সুগার কি শুধু চিনি না, সুগার কখনো চিনি মেশানো, মানে হচ্ছে যখন তুমি দেখতেছো তাকে নিয়ে স্বপ্ন দেখতেছো, তুমি তাকে নিয়ে স্বপ্নের মধ্যে নাচতেছো, তখন অবশ্যই বিষয়টা তোমার কাছে ভালো লাগবে। বলা যায় যে এটার মধ্যে চিনি ঢেলে দিছে, মানে হচ্ছে কি মিষ্টি করে দিছে, তার স্বপ্নটা অবশ্যই মিষ্টিময়। এখন সুগার শব্দের অর্থ হচ্ছে চিনি ঢেলে দেওয়া। তাই অবশেষে এখানে কতদিন আর বন্দি থাকবে, এরা হচ্ছে কি ছেলের পক্ষ আলাদা আছে, সে তার মতো করে আটকা, সে তার মতো করে স্বপ্ন দেখে, মেয়ে মেয়ের মতো করে আটকা স্বপ্ন দেখে। তো এটা একটা সুরাহা তো দরকার, বাট একটা সমাধান তো দরকার। এই জন্য চেয়ার, চেয়ার শব্দের অর্থ জানো কি, যে আমরা বলি যে চেয়ার একটা নাউন, আর যেটা বসার জায়গা, যেটা বাংলায় কেদারা বলি। তো এই চেয়ার এছাড়াও ভার্ব একটা আছে, মানে চেয়ার একটা অর্থ আছে, সেটা হচ্ছে কি সভাপতিত্ব করা বা সভাপতিত্ব করা। তাহলে যখন আমরা এখানে যে একটা মানে কি বলা হয় সুরাহা বা একটা বিচার ব্যবস্থা হইবে, তখন অবশ্যই থাকবে একজন চেয়ার পারসন। আমরা ওই যে বলি না মাঝে মাঝে যে চেয়ার পারসন বেগম। আচ্ছা, এখন দেখো এখানে চেয়ার শব্দের অর্থ কি সভাপতিত্ব করা। তাহলে কখনো যদি কোনো ব্যক্তি কোথাও সভাপতিত্ব করে, তখন আমরা বলি চেয়ার পারসন। তাহলে চেয়ারটা কি কখনো ভার্ব হিসাবেও ব্যবহার হয়। যখন চেয়ার ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন চেয়ার অর্থ হয় সভাপতিত্ব করা। আর যখন শুধু চেয়ার আমরা চেয়ার হিসাবে জানি একটা বসার জায়গা বা যেখানে বসে কেদারা, সেটা হচ্ছে গিয়ে নাউন হিসেবে ব্যবহার হয়। তারপর দেখো ল্যান্ড। আচ্ছা, এই যে চেয়ারে সভাপতিত্ব যে করবে বা বিচার যে বসবে, অবশ্যই ল্যান্ড মানে হচ্ছে ভূমি দরকার। ল্যান্ড কি শুধু ভূমি করা, অবতরণ করা মানে হচ্ছে দেখো অবতরণ করা। অবতরণ করা কি, যে দেখো কোথাও আমরা বলি এখন ল্যান্ড করবে, ভাই ল্যান্ড করবে, ল্যান্ড মানে হচ্ছে অবতরণ করা। তাহলে কোনো কিছু যখন এক জায়গায় বসি, আমরা কোনো কিছু এক জায়গায় হচ্ছে গিয়ে ল্যান্ড বলে আমরা যোগদান করি, ওইটাই বলি আমরা অবতরণ করা। ল্যান্ড কখনো জমি, কখনো অবতরণ করা অর্থে ব্যবহার করা হয়, সেখানে অবতরণ করা মানে ভার্ব, আর ল্যান্ড যখন ভূমি বা জমি বোঝায় তখন সেটা অবশ্যই নাউন। তারপর আসে মাস্টার। মাস্টার শব্দ অর্থ কি প্রভুত্ব করা। আবার কখনো বলি আমরা মাস্টার, এবার মাঝে মাঝে বলি আমরা জানো মাস্টার মশাই। তো এই যে কখনো মাস্টার বলতে কোন একটা নাউনকে বোঝায়, শিক্ষিত কিছু বোঝায়, কিন্তু মাস্টার কখনো অর্থ হচ্ছে প্রভুত্ব করা। তাহলে যখনই করা চলে আসবে, তখনই কি হবে, এটা ভার্ব হিসাবে ব্যবহার হবে। তোমরা একটু অগোছল, বাট তোমরা একটু আমার কথা শুনে একটু নিজেরা লেখা নিয়ে সুন্দর মতো করে এবং ভিডিওটা বারবার দেখো, আশা করি মনে থাকবে। তারপর সে কি করে প্রভুত্ব করে, এখানে এই যে চেয়ারপারসন, সে একটা ল্যান্ড মানে হচ্ছে একটা জায়গায় বসে বিচার ব্যবস্থা করে, মাস্টার মানে সে প্রভুত্ব করে। তারপর হচ্ছে হ্যামার, এই যে ছেলে, দেখো দিন শেষে যাই হোক বিচারের সময় মাইর খাবি কে, ছেলে। ছেলে ভুল করছে, কারণ হচ্ছে ও পছন্দ করছে, ওরে সমাজ কি করবে, মারবে। তারপর হ্যামার, হ্যামার শব্দ অর্থ কি হাতুড়ি না, হ্যামার শব্দ অর্থ কখনো আঘাত করা বা মারা, হ্যাঁ বিট মানে প্রহার করা। তাহলে হ্যামার কখনো মারা, তাহলে এখানে হ্যামার ভার্বের অর্থ কি আসবে, মারা। হ্যামারের নাউন কি বলো, হাতুড়ি। তারপরে কি করে, যেহেতু মারে, এই মারার পরে হচ্ছে গিয়া মেয়ে যতটুকু না নেগেটিভ ছিল এখন আরো পজিটিভ হয়। হ্যাঁ, যেহেতু ওরে মারতেছে একটু মানে কি হয়, মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে, তখন সে রাজি হয়ে যায়, বলতেছে না আর মাইরেন না, আর মাইরেন না, আমি ওকেই বিবাহ করবো, ওর সাথে চলে যাব। এখন বিচারের মধ্যে যখন মেয়ে ছেলের সাথে যাইতে চাইবে, তখন বিচার কি হবে, বিচার হবে যে ছেলে মেয়ে ম্যাচিউর, তাদের বিবাহ দিয়ে দাও। যখন বিবাহ দিয়ে দিবে, তখন কি হবে, ফিশ। ফিশ মানে কখনো মাছ, কখনো মাছ ধরা। তাহলে এখানে এই মাছ ধরা বুঝাচ্ছি, যে মাছ ধরা বলতে তখন ওইখানে অনুষ্ঠান টাইপ হবে। এই যে চেয়ারম্যান, এই যে মাস্টার, হ্যাঁ এরা কি করছে, এতক্ষণ মারামারি করছে, এতক্ষণ এই করছে, এখন যেহেতু দুই ফ্যামিলি মিলে যাবে, তখন কি একটা সুখকর বা একটা আনন্দ ঘন মুহূর্ত, সেই মুহূর্ত হচ্ছে মাছ দিয়ে খাবার দাবার হবে। তারপর দেখো এখানে আছে সেক ফায়ার। তাহলে সেক ফায়ার কি, মানে বিচারটা কি করবে, বাতিল করে দিবে। হ্যাঁ, ফায়ার করানো বলি না, যে তাকে চাকরি থেকে ফায়ার করা হয়েছে, মানে বরখাস্ত করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, তখন এখানে বিচার ব্যবস্থা বাদ হয়ে যাবে। তারপর দেখো সব আর একেবারে প্রথম থেকে এই পর্যবেক্ষণ থেকে শুরু করে আমরা এখন কি করলাম, এই যে বিয়া শাদীর মধ্যে চলে আসলাম। তারপর বাকি যে তো লোকজন ছিল, তারা সবাই কি হয়েছে, সেক হয়েছে, ফায়ার হয়েছে, তারা বিতাড়িত হয়ে গেছে, তারা চলে গেছে। তারপর স্যান্ড, এই স্যান্ড জানো কি বলো, বালু। বালু, স্যান্ড অর্থ বালু, কিন্তু স্যান্ডের তো আরো একটা অর্থ আছে। স্যান্ড অর্থ হচ্ছে যে ঘষাঘষি করা। তারপরে এখন সবাই যখন চলে গেছে, কে থাকবে, ওই শুধুমাত্র ওই ছেলে আর মেয়ে থাকবে, যাদের কি হয়েছে, বিবাহ হয়েছে। তাহলে বিবাহ হওয়ার পরে যখন এখানে সবাই চলে যাবে, তখন তারা যা মন চায় তা করতে পারবে। তারা এইখানে স্যান্ড মানে কি ঘষাঘষি করা। এই পর্যন্তই হচ্ছে গিয়া আমরা শব্দগুলো দিয়ে বিষয়টা সাজানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা হচ্ছে গল্পটা মনে রাখলে, শব্দগুলো এভাবে সাজাইলে
মনে থাকবে বা বিভিন্ন বই থেকে পড়ে নিতে পারো, কিংবা শব্দগুলো ডিরেক্ট মুখস্থ করে নিতে পারো। গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল। অলওয়েজ থিঙ্কিং বি পজিটিভ, পজিটিভ চিন্তা ভাবনা করে গল্পটা মনে রাখো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।